একটা কাজ করো, এই আলকামার কি বৃদ্ধ মা বাবা আছে? তুমি খোঁজ খবর নিয়ে দেখো, যদি বৃদ্ধ মা বাবা থাকে, আমি বিশ্বনবী তার মা বাবার সাথে কথা বলতে চাই। বেলাল যখন নাকি খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নিয়ে জানতে পারলেন আলকামার বাবা নাই, একজন বৃদ্ধ মা আছে। আমার বিশ্বনবীর দরবারে এসে বলে, নবী, আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আলকামার বৃদ্ধ বাবা নাই, কিন্তু একজন বৃদ্ধ মা আছে। এই বেলাল বৃদ্ধ মার কাছে যা বলে, মা গো, আমার বিশ্বনবী আপনার একটু সংবাদ পাঠাইছে, আপনি যদি যাইতেন বড় ভালো হইতো, আর যদি না যান বিশ্বনবী স্বয়ং নিজেই আপনার কাছে আসবে। আলকামার মা একটা ডাক দিয়া বলে, বেলাল, আমার বিশ্বনবী আমারে ডাকছে আর আমি যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমার বিশ্বনবী কষ্ট করে আমার কাছে আসবে, আমি কোনোদিন বরদাস্ত করব না, বরং আমি যদিও বৃদ্ধ, আমার নবীর দরবারে আমি নিজেই যাব। এই বৃদ্ধ মা যখন নাকি আমার নবীর দরবারে গেলেন, আমার বিশ্বনবীর কাছে সামনে হাজির হইলেন। আমার দয়ার নবী এই মহিলার দেখি ডাক দিয়া বলে, মা গো, মা, আপনি তো আলকামার মা। হ্যাঁ, আমি আলকামার মা। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হইল, আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি সত্যি সত্যি বলবেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? এই জনম দুঃখিনী মা চোখের পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে কেঁদে দিছে। চোখের পানি ফালাইয়া বলে, মাদি, আসলে আমি কি বলবো? আমার বিশ্বনবী যখন বলছে আমি সত্যটাই বলি। আমার বিশ্বনবীরা বলে, নবী, আমি আসলে কারো কাছে বলতে চাই না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি না বলেও পারলাম না। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে এই জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, পবিত্র দিন, মুসলমানদের একটা ঈদের দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। তো আজকে আমি যেই ছোট্ট বিষয় আলোচনা করব সেটা হচ্ছে পিতামাতার কর্তব্য, সন্তানের কি দায়িত্ব, মা বাবার খেদমত সম্পর্কে আমি অল্প সময় আলোচনা করব। আজকে দেখা যায় সমাজের মধ্যে সন্তানরা পিতামাতার কথা শোনে না, সন্তানরা পিতামাতার কথা মানে না, সন্তানরা পিতামাতার সাথে কথা বলার সময় ঝাড়ি দিয়ে কথা বলে। এমন সন্তান আছে না নাই? আজকে দেখা যায় সন্তান তার নিজস্ব গতিতে চলে, বাপ মার কোনো কথাই শুনে না। এক পর্যায়ে খারাপ সঙ্গ পেয়ে নেশাখোর হয়ে যায়, নেশার সাথে জড়িয়ে যায়, এরপরে খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে খারাপ লাইনে চলে যায়।
শেষ পর্যন্ত বাপ মার উপরে হাত তুলে বাপ মাকে পর্যন্ত মারে এমন সন্তান ওই বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যে বিষয়টা আলোচনা করব, আমার এই মাইকের আওয়াজ গোয়ালখালীর প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে। আমার যুবক ভাই এবং আমার যুবতী বোনেরা, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যদি কিছু থাকে সেটা হচ্ছে পিতামাতা, মা বাবা। কথা বলেন ঠিক কি? পিতা মাতার মতন দামি এই জমিন আর কিচ্ছু না। মা বাবা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। যাদের আছে তারা বুঝবেন না, যাদের নাই তারা বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কি বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবাদত এবং যদি করতে হয়, করতে হবে একমাত্র কার? আল্লাহর। ইবাদত করবা আমি আল্লাহ, কিন্তু মনে রাখবা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি পিতা মাতা, তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে। ওয়ালিদাইনি ইহসানা মানে পিতা মাতার সাথে ইহসান করবা, সৎ ব্যবহার করবা। পিতা এবং মাতা এই দুইটা মানুষদের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। আপনি খেদমত করতে পারেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করা যাবে না। আজকে দেখা যায় পিতা মাতার খেদমত তো করেই না, বরং একটা কথা বললে তিনটা ঝাড়ি দেয়। এই জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মনে রাখেন, আপনি যদি আপনার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সন্তান আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, একটা কথা মনে রাখবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার যদি খেদমত করো তাহলে মা বাবার জন্য জান্নাতে যাইবা। মা বাবার সাথে যদি খারাপি করো, সৎ আচরণ না করো, তাদের যদি নাফরমানি করো, এই মা বাবার জন্য তুমি জাহান্নামে যাইবা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, একটা কথা মনে রাখবা, তোমাদের যাদের মা আছে তোমরা সব সময় ভালো ব্যবহার করবা। তোমাদের যাদের বাবা আছে তোমরা ভালো ব্যবহার করবা। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার বাবারে কোনোদিন এই চোখটা দিয়ে দেখতে পারি নাই। আমি জন্মের আগেই আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আমার বাবারে কোনোদিন একটা নজর দেখতে পারি নাই। আমার অনেক বড় ইচ্ছা ছিল আমার বাবারে দেখব, কিন্তু কোনোদিন আমার বাবারে দেখতে পারি নাই। আমি ছোট্ট থেকে বড় হয়েছি,
হাজারো মানুষ দেখছি তারা বাবারে বাবা বলে ডাকে। আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। ও সাহাবীরা, একটা কথা মনে রাখবা, আমি যদি আমার বাবা থাকতো আমি বাবা বলে ডাকতে পারতাম, কিন্তু তোমাদের যাদের বাবা আছে তোমরা বাবারে ডাকতে পারো, তোমরা বাবার খেদমত করিও। কারণ আমার তো বাবা নাই, আমি কোনোদিন বাবাকে ডাকতেও পারি নাই, তার খেদমত করতে পারি নাই। কথা বলে ঠিক কি? আমার বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী আমার দিকে তাকান। আমার বিশ্বনবী বলে, আমার বিশ্বনবী বলে, ও সাহাবীরা, সাহাবীরা বেশি শোনা যাচ্ছে না? ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। আমার বিশ্বনবী বলে, ও সাহাবীরা, সাহাবীরা রে, একটা কথা মনে রাখবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবার জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করবার জাহান্নামে যাইবা। আমার বিশ্বনবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা মনে রাখবা, আমি নবীর মা 6 বছর পরে আর পাই নাই। যদি আমার মার আমি পাইতাম, আমি খেদমত করে দেখাই দিতাম মা বাবার খেদমত কেমনে করতে হয়। মা বাবার খেদমত কেমনে করতে হয় এটা আমি দেখাই দিতাম। এই জন্য আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা যারাই আছেন, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, তাদের কাছে অনুরোধ, কোনোদিন মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমার যুবতী বোন যারা আছে তাদেরকে একটা মেসেজ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। শুধু তাই না, উফফি ওয়ালা তানহারহুমা, মানে তাদের সাথে তারা যখন বাধ্যজনিত অবস্থায় পৌঁছে যায়, মানে বয়স হয়ে যায়, বাপ মাকে এমন কোনো শব্দ বলা যাবে না যেন বাপ মা উফ শব্দ বলে। অনেক সময় দেখবেন অনেক সন্তান বাপ মাকে এতটা কষ্ট দেয়, বাবা কিচ্ছু বলে না, শুধু বলে, মানে মনে একটা নিঃশ্বাস নিয়ে বলে উফ। আছে না নাই? এটাই বলা হয়েছে উফফি ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে তো সদ্ব্যবহার করবাই, তারা যখন বার্ধক্যে উপনীত হবে এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে তারা কষ্ট পেয়ে বলে উফ। এই উফ শব্দটাও যেন না বলে। তার মানে বোঝেন, বাপ মাকে তো কষ্ট দেওয়াই যাবে না, কিন্তু আজকে দেখা যায় সন্তানরা বাপ মাকে পর্যন্ত মারে, নেশার টাকার জন্য বাপ মাকে খুন পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? বাপ মাকে খুন পর্যন্ত করে। এই জন্য সব থেকে বড় দায় হচ্ছে বাবা মার। বাবা মা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, বাপ মা সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারে নাই। সুশিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তান শিখতো বাবা মার সাথে কেমনে ভালো আচরণ করতে হয়। কথা বলেন ঠিক কি? এই জন্য আপনি খালি সন্তান জন্ম দিলেই হবে না, আপনার সব থেকে বড় কাজ হচ্ছে আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করা, তাকে সুন্দর রূপে গড়ে তোলা, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। তিনি কোন বন্ধুর সাথে মিলতেছে, কোন মানুষের সাথে মিশতেছে, তিনি ভালো না খারাপ, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখা। আজকে সন্তান যেখানে সেখানে যায়, আপনি খেয়ালই রাখেন না। চিন্তা করেন, পোলা সমস্যা কি, যাক যেখানে মনে হয় সেখানে যায়। এই জন্য কি করা যাবে না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখা।
আমি এই 2 সপ্তাহ আগে আমার শ্বশুর হসপিটালে ছিল, আমি গেছিলাম হসপিটালে, তারে দেখতে গেছিলাম। তো যাওয়ার পরে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, কর্ম এমন একটা জিনিস, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন কর্ম করবেন ঠিক তেমনই ভোগ করতে হবে। হাসপাতালে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ অসুস্থ, তার মধ্যে একটা লোক হাসপাতালের বাইরে ফেলায় রাখছে, তার সন্তান, তার বউ, তার আত্মীয় স্বজন কেউ নাই, একা ফেলায় রাখছে। আমি দাঁড়ায় জিজ্ঞেস করলাম যে এই লোকটা কি কেউ নাই? আমি যাওয়ার 15 থেকে 16 দিন আগে তাকে হসপিটালে দিয়ে গেছে, রাত্রেবেলা কে দিয়ে গেছে কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে না। এক পর্যায়ে খোঁজ খবর নিতে নিতে জানা গেল এই লোকটা মিরপুরের কাজীপাড়ায় একজন ভালো স্থানীয় বাড়িওয়ালা মানুষ, তার সন্তানও আছে, তার সন্তান আছে, সব আছে, কিন্তু হাসপাতালে কেউ নাই, একা। 16 দিন যাবত হাসপাতালের মধ্যে ফালা রাখছে, কেউ দেখতেও আসে না। পরে আমি যেদিন গেলাম বিকেলবেলা দেখলাম দারোয়ান আসছে, দারোয়ান। পরে আমার খুব কৌতূহল জাগলো, দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম, যাচ্ছা এই লোকটা যেখানে পড়ে আছে তার ছেলে সন্তান না? কয় আছে। আমারে বলছে থাকতে, আমি এখানে আগিয়ে যাই পর্যন্ত, তার এই অর্ধেক প্যারালাইসিস, বিছনার মধ্যেই পায়খানা, বিছনার মধ্যেই প্রস্রাব। নার্সরা যেই রুম ছিল ওই রুমের ভিতরে গন্ধের কারণে ড্রেনের সামনে তারা ফালায় রাখছে। দারোয়ানের দায়িত্ব মাঝে মধ্যে খালি আইসা সকালবেলা 1 ঘন্টা দেখা, অথচ তার সন্তান আছে, সব আছে। বলে শোনেন হুজুর, এই লোকরে আপনি দেখে আফসোস করার কিছু নাই। কেন? এই লোকের বাবার সাথে এমন করছিল, বাপ মার সাথে এমন করছিল। আমি ওই এলাকার বাসিন্দা, তার বাসায় আমি আজকে 9-10 বছর ধরে দারোয়ানের চাকরি করি। তার বাবা মারা গেছে, বেশি দিন হয় নাই, এই 7-8 বছর আগে। তার আগেও দেখছি তিনি তার বাবার সাথে ভালো আচরণ করতো না। আমার কাছে মনে হয় এই জন্য তার সন্তানরা তার খোঁজখবর নেয় না, মনে মনে ভাবলাম যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা লোকটারে দেখে খুব আফসোস লাগতেছে, কিন্তু আফসোস লাগলে কি করার? কর্ম এমন একটা জিনিস, আপনি যেমন করবেন কর্ম, ওইটার ফল আপনাকে দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2টা জিনিস, 2টা পাপ, এর বিচার আল্লাহ জমিনের মধ্যে সরাসরি দেয়। 2টা পাপ। কয়টা? তার মধ্যে একটা অপরাধ, একটা পাপ। আপনি আল্লাহর সাথে যতই নাফরমানি করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। দেখেন আল্লাহ কত দয়াবান। আপনি আল্লাহর সাথে যত নাফরমানি করেন, নামাজ রোজা করেন নাই, মাফ চাইলে মাফ করে দিবে। কিন্তু এমন একটা কাজ আছে যেই বিচারটা, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে করে, আপনি আখিরাতের জন্য রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন নাই, আপনাকে দুনিয়ার কোনো শাস্তি আল্লাহ থেকে দিবে না। রোজা রাখেন নাই, দুনিয়ার কোনো শাস্তি দিবে না। হয়তোবা মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, মাপ না চাইলে এর শাস্তি আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু এমন একটা পাপ, যেই অপরাধটা করলে এই দুনিয়াতেই আপনাকে আল্লাহ শাস্তি দিবে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে, এই পিতামাতার অবাধ্য সন্তানগুলারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেই ওদেরকে শাস্তি দিয়া লাঞ্ছিত করে, বেইজ্জতি করে এরপরে মারবে। এই জন্য আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, তাদেরকে কষ্ট দেন, এই কাজের জন্য দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে।
কোনো না কোনো জায়গায় আপনি বেজ্জতি হবেন, আপনি অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, আপনার শেষ জীবনে আপনিও অপদস্থ হয়ে মারা যাবেন। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার একটা শাস্তি এটা পেতেই হবে। এই জন্য দেখবেন যারা নাকি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবারে জীবনে কষ্ট দিছে, দেখবেন ওদের কোনো না কোনো কারণে দুনিয়ার মধ্যে বেজ্জতি হতেই হয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আলকামা। দেখেন, একজন সাহাবী হওয়ার পরও মৃত্যুর সময় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। মৃত্যুর সময় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। কেন? যদিও সাহাবী, কিন্তু বাপ মার সাথে খারাপ আচরণ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। সাহাবী আলকামা মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গেছে, তিনি কালেমা পড়বে, কালেমা আসে না। এই সাহাবী তার এই মৃত্যুর সময় জবান দিয়া যখন কালেমা আসে না, তার স্ত্রী দৌড়ায় আমার নবীর কাছে গেছে। আমার দয়ার নবীর কাছে গিয়া বলে, নবী, আমার স্বামী মৃত্যুর শয্যায়, তার জবান বন্ধ হয়ে গেছে, তার কালেমা নসিব হয় না। আমার বিশ্ব নবী একটা ডাক দিয়া বলে, ও বিবি, ও আলকামার বিবি, তুমি যখন বলছো আমি আলকামার জন্য দোয়া করে দিলাম। আমার বিশ্ব নবী যখন আলকামার জন্য এইভাবে হাত তুলে বলে, মালিক, আমার সাহাবী মৃত্যুর শয্যায়, তার জবানটা বন্ধ হয়ে গেছে, আপনি তার জবান দিয়ে কালেমা নসিব করে দেন। আমার বিশ্ব নবী এই সাহাবীর জন্য দোয়া করছে, দেখে তারপরও এই সাহাবীর জবান দিয়ে কালেমা নসিব হয় না। এক পর্যায়ে যখন নাকি এই জবান দিয়া কালেমা নসিব হয় না, আমার নবী বেলালকে পাঠাইলেন, ও বেলাল, ও সাহাবী বেলাল, আলকামার বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে একটা জিনিস দেখবা, তার জবান দিয়া কালেমা নসিব হয়েছে কিনা। এই বেলাল যখন এই আলকামার বাসার মধ্যে যায় গো, বাসার মধ্যে যখন গেছে, যা দেখে আলকামা সাহাবীর এই জবানটা বন্ধ হয়ে গেছে, কথাই বলতে পারে না। বেলাল অনেক সময় পর্যন্ত কালেমার তালকিন দিলেন, তাও এই জবান দিয়া কালেমা আসে না। অনেক চেষ্টা করলেন, এরপর দেখে এই জবান দিয়া কালেমা আসে না। একবার, দুইবার, অনেকবার চেষ্টা করলেন, সালমান ফার্সিও চেষ্টা করলেন, কালেমা আসে না। এই বেলাল একটা ডাক দিয়া বলে, আলকামা, আমি বুঝতে পারলাম না তোমার জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হচ্ছে না। তুমি একজন নবীর সাহাবী, এই নবীর সাহাবী হওয়া সত্ত্বেও তোমার জবান দিয়া কেন কালেমা নসিব হচ্ছে না। এই বেলাল মনের মধ্যে কৌতূহল নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলে, বিশ্ব নবী, আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো। সেই জিনিসটা হইল, আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম
আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না। আলকামার জবানটা এমন ভাবে বন্ধ হয়েছে আমি বুঝতে পারলাম না একজন সাহাবী হওয়া সত্ত্বেও তার জবানটা কেন বন্ধ হয়েছে। আমার বিশ্বনবী এই বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আমি একটা কথা বলি, তুমি একটা কাজ করো, এই আলকামার কি বৃদ্ধ মা বাবা আছে? তুমি খোঁজ খবর নিয়ে দেখো, যদি বৃদ্ধ মা বাবা থাকে আমি বিশ্বনবী তার মা বাবার সাথে কথা বলতে চাই। বেলাল যখন নাকি খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নিয়ে জানতে পারলেন আলকামার বাবা নাই, একজন বৃদ্ধ মা আছে। আমার বিশ্বনবীর দরবারে এসে বলে, নবী আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আলকামার বৃদ্ধ বাবা নাই, কিন্তু একজন বৃদ্ধ মা আছে। এই বেলাল বৃদ্ধ মার কাছে যা বলে, মা গো আমার বিশ্বনবী আপনার একটু সংবাদ পাঠাইছে, আপনি যদি যাইতেন বড় ভালো হইতো, আর যদি না যান বিশ্বনবী স্বয়ং নিজেই আপনার কাছে আসবে। আলকামার মা একটা ডাক দিয়া বলে, বেলাল আমার বিশ্বনবী আমারে ডাকছে আর আমি যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমার বিশ্বনবী কষ্ট করে আমার কাছে আসবে, আমি কোনোদিন বরদাস্ত করব না, বরং আমি যদিও বৃদ্ধ আমার নবীর দরবারে আমি নিজেই যাব। এই বৃদ্ধ মা যখন নাকি আমার নবীর দরবারে গেলেন, আমার বিশ্বনবীর কাছে সামনে হাজির হইলেন। আমার দয়ার নবী এই মহিলার দেখি ডাক দিয়া বলে, মা গো মা, আপনি তো আলকামার মা? হ্যাঁ আমি আলকামার মা। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হইল আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি সত্যি সত্যি বলবেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন? এই জনম দুঃখিনী মা চোখের পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে কেঁদে দিছে। চোখের পানি ফালাইয়া বলে, মাদি আসলে আমি কি বলবো, আমার বিশ্বনবী যখন বলছে আমি সত্যটাই বলি। আমার বিশ্বনবীরা বলে, নবী আমি আসলে কারো কাছে বলতে চাই না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি না বলেও পারলাম না। এই আলকামা যদিও আপনার সাহাবী, এই আলকামা যদিও নামাজ কোনোদিন কম পড়ে নাই, এই আলকামা যদিও রোজা কোনোদিন কম রাখতো না, বছরে বছরে হজ করতো, কোনোদিন হজ কামাই দেয় নাই, তবে বিশ্বনবী আমার একটা অভিযোগ হইল, তিনি সবকিছু করলেও আমি মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করত না। আপনার এই সাহাবী এই আলকামা যখন আমি মার সাথে কথা বলতো সঙ্গে সঙ্গে খারাপ আচরণ করত, আমি মায়ের কষ্ট দিয়ে কথা বলতো, আমি মার সাথে এতটাই খারাপ আচরণ করত, আমি মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া আমার মালিককে বলতাম, মালিক আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে। আমার এই আলকামা আমি এই কষ্ট করে আমার সন্তানদের লালন পালন করছি, আমার এই পেটের মধ্যে 10টা মাস রাখছি, প্রসব বেদনা সহ্য করে ওরে দুনিয়ার আলো দেখাইছি,
ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমি মা ওরে বড় করছি। যখনই আমারে কষ্ট দিত আমি আল্লাহর কাছে বলতাম, মালিক আমার সন্তান আমারে কষ্ট দেয়। আমার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা গো মা, আমি বুঝে ফেলছি এই জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হচ্ছে না। আমার সাহাবী আলকামা যদিও কোনোদিন নামাজ কম পড়ে নাই, কোনোদিন যদিও রোজা কম রাখতো না, তবে আজকে বুঝতে পারলাম ওই মার সাথে খারাপ আচরণ করত, এই জন্য এই মৃত্যুর সময় তার জবান আল্লাহ বন্ধ করে দিছে। আমার বিশ্বনবী বলে, ও মা, আমি আপনার কাছে অনুরোধ করলাম আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন গো, তাহলে হয়তোবা আপনার সন্তান জাহান্নামে যাবে। যদিও আমার সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে খারাপ আচরণ করার জন্য কালেমা নসিব হবে না, আর কালেমা নসিব না হইলে আমার সাহাবী হয়েও তিনি জাহান্নামে যাবে। এই জনম দুঃখিনী মা, তিনি চোখের পানি ফেলায়া বলে, নবী আপনি আমার যদিও মাফ করতে বলেন, আমি আমার সন্তানরে কোনোদিন মাফ করব না। আমার সন্তান আমার যেই পরিমাণ কষ্ট দিছে আমি প্রতিনিয়ত কাঁদতাম আর আমার আল্লাহর কাছে বিচার দিতাম। এ আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা গো, মা বাবার সাথে খারাপ আচরণ করে কথা বলো, মার কষ্ট দিয়া কথা বলো, বাবারে কষ্ট দিয়া কথা বলো। একটা সময় ছিল তুমি তোমার মার পেটের মধ্যে ছিলা, এই মা কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমারে দুনিয়ার আলো দেখাইছে। তুমি নিজে খাইতে পারতা না, তোমার মা তোমারে খাওয়ায়া দিছে। তুমি ছোট্টবেলা হাঁটতে পারতা না, তোমার বাপ মা তোমারে হাঁটা শিখাইছে। তুমি ঠিকভাবে কথা বলতে পারতা না, আল্লাহর হুকুমে তোমার একটু একটু করে কথা বলা শিখাইছে। তোমারে পড়াশোনা করাইয়া তুমি এখন বড় হইছো, এখন ভালো জায়গায় চাকরি করো, অনেক টাকা ইনকাম করো। আজকে এত টাকা ইনকাম করে মার সাথে খারাপ আচরণ করবা, বাবার সাথে খারাপ আচরণ করবা। মনে রাখো, মা যদি একটাবার মনটা বেজার করে নামাজের মুসল্লায় যদি আমার মালিকরে ডাক দিয়া বলে, মালিক আমার সন্তান আমারে কষ্ট দেয়, যে সন্তানের জন্য সারাটা জীবন কষ্ট করছি, তোমার মতন সন্তানের জন্য যদি মা একটা বার যায় নামাজে আল্লাহর কাছে বিচার দিয়া দেয়, একটা কথা মনে রাখো, তোমার টাকাও ধ্বংস হয়ে যাবে, তোমার নাম খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে তুমি অপমান হইবা, অপদস্থ হইবা, তার আগে তোমার মৃত্যুবরণ হবে না। মা বাবার বিচার বড় কঠিন বিচার গো। মা বাবা যদি একটাবার আমার মাওলার কাছে বিচার দিয়া দেয় গো, মনে রাখো তোমার জীবনটা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। কারণ আমার আল্লাহ সবকিছু বরদাস্ত করলেও মা বাবার বদদোয়া বরদাস্ত করে না। এই সাহাবী আলকামা এই মৃত্যুর সময় দেখেন কালেমা নসিব হয় না। মা বলতেছে, আমার সন্তান যখন আমার কষ্ট দিত আমি একটা কাজই করতাম, আমার মালিককে ডাক দিয়া বলতাম, মালিক আমার সন্তান আমারে কষ্ট দেয়।
আজকে এই জন্য হয়তো বা আমি মার বদদোয়ার কারণে ওর জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বলে আপনি মাফ করবেন না। আলকামার মা বলে আমি আমার সন্তানরে মাফ করব না। ও বেলাল, তুমি একটা কাজ করো, লাকড়ি একত্রিত করো, এরপরে এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও, আগুন ধরাইয়া এই সাহাবী আলকামারে পুরাইয়া দাও। যেই মা যদি সন্তানরা মাফ না করে গো, তাহলে তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার আগুন দিয়া তারই আগে পুরাইয়া দেই। এই লাকড়িগুলা যখন একত্রিত করছে, একত্রিত করার পর আগুন ধরাইয়া দিছে। আলকামার মার সামনে আলকামারে একটা ডাক দিয়া বলে, বিলাল রে, এই আলকামা সাহাবীরে আমার কাছে নিয়ে আসো, এই আগুনের মধ্যে ওরে ফালাইয়া পুরাইয়া দেই। যখন নাকি আলকামারে নিয়ে আসবে, এমন সময় জনম দুঃখিনী মা আলকামার মা একটা চিৎকার দিয়া বলে, নবী, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমার সন্তানরে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমি মা হয়ে আমার সন্তানদের পুড়তে দেখতে পারবো না। আমার সন্তান আগুনের সামনে পুড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী আলকামার মারে ডাক দিয়া বলে, মা গো, আমি এই দুনিয়ার আলো যদি সন্তানরে না দেখতে পারেন, জাহান্নামের মধ্যে আপনার সন্তানকে ফালানো হবে, আপনি কেমনে সহ্য করবেন? জাহান্নামের আগুন তো এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হবে। এই দুনিয়ার আগুনে যদি আপনি সহ্য করতে না পারেন, ওই জাহান্নামের আগুন তো আরো 70 গুণ বেশি তাপ হবে। আপনি যদি তারে মাফ না করেন, তাহলে আপনার সন্তান জাহান্নামে যাবে, এর চাইতে আরো বড় আযাবে পড়বে। অতএব ওরে দুনিয়ার মধ্যেই আমি আগুন দিয়া পুরাইয়া দেই। এই জনম দুঃখিনী মা আমার বিশ্বনবীরে বলে, নবী গো, আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানরে আপনি পুরাইবেন না। আমার সন্তান যদিও আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সন্তান যদিও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সন্তান আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি তো জনম দুঃখিনী মা, আমি আমার এই মার নিজের চোখে আমার সন্তানরে আগুনে পুড়তে দেখতে পারবো না। ও বিশ্বনবী, আপনি সাক্ষী থাকেন গো নবী। আমি আপনার সামনে আমি বললাম, আমি আলকামার যত অপমান, যত কষ্ট আর দুঃখ দিছে, সব কিছুর বিনিময় আমি আলকামারে মাফ করে দিলাম। আমার বিশ্বনবী এবার বেলালরে ডাক দিলেন। এই বেলালরে ডাক দিয়া বলে, বেলাল, তুমি একটা দৌড় দিয়া আলকামার ঘরের মধ্যে যাও। এই বেলাল যখন নাকি আলকামার ঘরের মধ্যে গেলেন, যা দেখে আর সময় নষ্ট নাই, সঙ্গে সঙ্গেই তার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। এই জবান দিয়া যখন কালেমা নসিব হয়ে গেছে, বেলাল আরেকটা দৌড় দিয়ে আমার বিশ্বনবীর কাছে আসছে। আমার বিশ্বনবীর কাছে আসার পরে, ও নবী, তার মা মাফ করার সঙ্গে সঙ্গে তার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। আমার বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, একটা কথা মনে রাখবা, হুমা
জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো গো, মনে রাখো তুমি এই জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি এই মা বাবার কারণে জাহান্নামে যাইবা। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, যদি মা বাবার খেদমত করো গো, মনে রাখো মা বাবার কারণে তুমি জান্নাতে যাইবা। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী আমি তোমাদেরকে একটা কথা বইলা যাই, তোমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। আলকামার মতন একজন সাহাবী নামাজ কোনোদিন কম পড়ে নাই, রোজা কোনোদিন কম রাখে নাই, এত কিছু করার পরেও এই আলকামার মতন সাহাবীর জবান আমার আল্লাহ বন্ধ করে দিছে। এই সাহাবীর মা যখন মাফ করছে, আমার আল্লাহ তার জবান খুলে দিছে। এই জন্য তোমাদের আমি একটা কথা বইলা যাই, মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত যদি করো একমাত্র একজনের করবা, তিনি হচ্ছেন আমি মালিকের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি খেদমত করতে হয় তাহলে দুইজনের খেদমত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ওই দুইটা মানুষ হইল, এক নম্বরে মা, দুই নম্বরে বাবা। এই দুইটা মানুষের খেদমত করবা। ইবাদত হবে আমি মালিকের এবং খেদমত হবে মা বাবার। এই দুইটা মানুষের খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাত রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক এবং তাদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক, তাদের খেদমত করার তৌফিক দান করুক। অন্তত তারা যেন আমাদের প্রতি অসন্তুষ্ট কষ্ট না পায় সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।